বাংলাদেশের আলেম ওলামাদের প্রতি মামলা দেওয়া হচ্ছে, কিন্তু মুর্শিদপুর দরবার থেকে কারা মহিষ চুরি করেছে, ছাগল চুরি করেছে, কারা ডেকসি চুরি করেছে, কারা এই প্রস্রাবখানার বদনা চুরি করেছে, এগুলার ফটো আছে, ছবি আছে। আপনারা এগুলাকে অ্যারেস্ট করতেছেন না। সবুত থাকার পরেও আমরা উদারত আহ্বান জানাচ্ছি, এই সব যারা এই সুফিদের বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, বাংলাদেশের সরকারের কাছে উদারত আহ্বান রাখবো, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তাদেরকে আরা যারা তরিকাপন্থী আছে, আরা এখন এক, আরা কি যে যার মুরিদ হবো, আরা এখন কি আর পীর হন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, কলন্দের যেদুন পীর মুরিদ হবো, ব্যাক পীরের পীরে শিক্ষা দেন লা ইলাহা, আর ব্যাক পীরের মূল শক্তি হল মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। তাহলে আরা ভিতর কোন দূরত্ব আছে না? আরা ব্যাকুন এক তৈরি থাকিবেন, প্রস্তুত থাকিবেন, হত্য খুন্দি মুনিবে ডাক দে। আরা খানকার পীর, রাজপথের বীর, খানেকার পীর, রাজপথের বীর। আওলাদের রাসূল যদি রাজপথে নামে, ওই দিন কিন্তু রাজপথের চিত্র পরিবর্তন হয়ে যাবে। মাজারের উপর হামলা হচ্ছে, আল্লাহর ওলিরা ধৈর্য ধরে চেয়ে রয়েছে। খোদার গজব যদি আসে, এই গজব ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারো, জোরে বলেন না কারো। যার যার অবস্থান থেকে প্রত্যেক ওলি আল্লাহর দরবার আপনারা পাহারা দিবেন, খেয়াল রাখবেন। কোন বিপদ আপদে একজন আরেকজনের দিকে মুখ চেয়ে থাকবেন না, দৌড় দিয়ে ঝাঁপিয়ে পড়বেন। কারণ আমার আর আপনার উদ্দেশ্য একটা, আমার আর আপনার পরিচয় একটা আহলে সুন্নাত। জোরে বলেন আহলে সুন্নাত। এটা হচ্ছে আমার আর আপনার সবচেয়ে বড় পরিচয়। এই জন্য আহ্বান রাখবো, আজকে থেকে মাজারত আঘাত দিয়ানোর পরবার বনিয়া কি হয় আল্লাহ জানে। আল্লাহ হেফাজত করো, আমিন হন না, আরো জোরে হন আমিন। আমরা মাইজবান্ডারিরা আমরা হিংসাত্মক মনোভাব নিয়ে আমরা চলি না। সুফিরা হচ্ছে সরল, গালতজ্ঞ সোয়ার মাইলে গালার কান দেয়, আর গো মারিয়ে শান্তি পাইলে দেয়। আইলে যদি সোয়ার মাই চিনি আতর ধরে সুমাদের খোদা হা তোমার হাত বেশি দুঃখ এন যে তো কই তোর শরমায় গিয়ে মুকুট ইতরা সোয়ার মাইলে মি তারা তো সুমদি কত দুঃখই গালত দুঃখই দেন আত শরম পাই গিয়ে। আর হইলেন দিলে যা তোর মানুষ, আরা খানকাত আছে, আর খানকাত দেখতে তো আরা ফলসল মানুষ, আরা ফল অকল নামি গেলে বেতার ঠেকাইবের ক্ষমতা কে তো নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? মাঝে মধ্যে দুই চারটা সোনাবুটি মাইজবান্ডারের বিরুদ্ধে আঙ্গুল তুলে খবরদার, আমাদের কিছু করা লাগবে না। গৌসুল আজম মাইজবান্ডারি তিনি মরা নয়, তিনি জিন্দা। তিনি নজর দিয়ে দেখতেছে বাংলাদেশের সরকার বলেন সবকিছু আল্লাহর ওলিরা চালান। আল্লাহর ওলির নজর থাকলে টিকবে, আল্লাহর ওলির নজর না থাকলে টিকবে না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা উদারত আহ্বান জানাবো। সুন্নিয়তের অনেক প্রোগ্রাম আমরা চট্টগ্রামে মন খুলে করতে পারলেও আমাদের চট্টগ্রামের বাইরে সুন্নিরা মন খুলে প্রোগ্রাম করতে পারছে না, বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে। সরকারের কাছে অনুরোধ রাখবো, আপনি যে বাংলাদেশের 18 কোটি মুসলমানের মধ্যে কম করে হলেও 10 কোটি মুসলমান সুফি ভক্ত, মাজার ভক্ত, ওলি ভক্ত, তাদের মনে আঘাত দিয়ে কোনো কিছু করা সম্ভব নয়। কারণ বাংলার জমিনে ইসলাম কায়েম হয়েছে মোল্লাদের মাধ্যমে নয়, বাংলাদেশ ইসলাম কায়েম হয়েছে ওলি আল্লাহর মাধ্যমে। এই দেশ শাহজালালের বাংলাদেশ, এই দেশ বারাউলিয়ার বাংলাদেশ, এই দেশ খানজাহান আলী শাহর বাংলাদেশ, এই দেশ হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারির বাংলাদেশ, ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম বাংলাদেশের আলেম ওলামাদের প্রতি মামলা দেওয়া হচ্ছে, কিন্তু মুর্শিদপুর দরবার থেকে কারা মহিষ চুরি করেছে, ছাগল চুরি করেছে, কারা ডেকসি চুরি করেছে, কারা
এই প্রস্রাবখানার বদনা চুরি করেছে, এগুলার ফটো আছে, ছবি আছে, আপনারা এগুলাকে অ্যারেস্ট করতেছেন না। সবুত থাকার পরেও আমরা উদারত আহ্বান জানাচ্ছি, এই সব যারা এই সুফিদের বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, বাংলাদেশের সরকারের কাছে উদারত আহ্বান রাখবো, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই দেশের স্বাধীনতা কোন দুনিয়ার মানুষের হাত ধরে আসে নাই, ওলি আল্লাহদের ওসিলায় এসেছে। বাংলাদেশের পতাকা সর্বপ্রথম উড়িয়েছিল গৌসুল আজম মাইজভান্ডারীর দরবার থেকে, কখনো মাইজভান্ডার দরবার থেকে বাংলাদেশের পতাকা নামাইতে পারে নাই। ইনশাআল্লাহ বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে থাকবে ওলি আল্লাহর হাত ধরে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সকলকে ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। খেদমতে আরজ রাখবো, আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, মনে কষ্ট নিবেন না। আজকে ঐক্যের কোনো বিকল্প নাই। আমাদের মধ্যে আভ্যন্তরীণ অনেক ঝামেলা থাকতে পারে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু এখন অস্তিত্বের উপর আঘাত আসতেছে। ঐক্যের কোনো বিকল্প আল্লাহ আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন।